মায়ের নাম হচ্ছে মা আমিনা, আব্বার নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ। দেখেন আব্দুল মুত্তালিবের বেশ কয়েকজন সন্তান, শর্টকাটে বলে যাচ্ছি মায়েদেরকে বুঝাবার জন্য। আর না হলে বলবে যে মৌলবী কোথায় থেকে আসলো, কি কি বললো, কিছু বুঝা গেল না। শেষ মুহূর্ত পর্যন্ত বসে থাকলাম, ঘুরে আসলাম। বেরাদা, আমার পেয়ারা নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন, যার নাম আকাশে আহমদ জমিনে মোহাম্মদ পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মায়ের পেটে আছে। এইদিকে জনাব আব্দুল্লাহ আব্বার সব থেকে ছোট পেয়ারা লাডলা বেটা, আব্দুল মুত্তালিবের সব থেকে ছোট বেটা, যার নাম ছিল হযরতে আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ বড় হলো, বিয়ে দেওয়া হলো। আচ্ছা, একটা জিনিস মনে করেন, আপনার বাড়িতে আমার বাড়িতে যখন ছেলেরা বড় হয়ে যায়, তো বাবা মা কি বলে বলেন তো? এতদিন ধরে তোকে রোজগার করে খাইয়েছি, বড় করলাম, সব করলাম, বাবা রে তুই এখন নিজের পায়ে দাঁড়া, বলে কিনা? এখন নিজে কর্ম করে খেতে হবে। জনাবে আব্দুল্লাহ সব থেকে পেয়ারা লাডলা, কিন্তু আব্বাজানের খুবই একদম কাছে ছিল। হঠাৎ করে একদিন আওয়াজ দিয়ে বলল, বেটা তুমি এক কাজ করো, এক দুই করে আমার 10 জন সন্তান, কয়জন বললাম? কয়জন বললাম? 10 জন সন্তান, 10 জন বেটা, সবাই নিজ নিজ কাজে লেগে গেছে। কেউ বলছে ওই ছোট বেটাকে শুধু বসিয়ে বসিয়ে খাওয়াবে, বলবে না ডেলি বাই ডেলি যদি ওকে বসিয়ে খাওয়ানো হয়, মনে কিন্তু একটা আসবে, যত বড়ই কিছু হয়ে যায়। এরা কিন্তু বাবাকে বলছে, আব্বা আপনি আমাকে পাঠাচ্ছেন ব্যবসা করার জন্য, কাজ করার জন্য, কিন্তু আপনার ছোট ছেলেকে কেন পাঠাচ্ছেন না? হ্যাঁ, ওকে একটু পাঠান না। জনাবে আব্দুল মুত্তালিব সব থেকে ছোট্ট লালকে আওয়াজ দিয়ে বলল, বেটা তুমি শোনো, তোমাকে একটা কাজ করতে হবে। আব্বা কি কাজ করব? বলে এই যে দেখো তোমার ভাইজান, তোমার দাদাজান সবাই মিলে আজকে ব্যবসায় যাচ্ছে, তুমিও তাদের সঙ্গী হয়ে যাও, তোমাকেও ব্যবসায় যেতে হবে। জোরে বলে, আরো জোরে। জনাবে আব্দুল্লাহ বলছে, আব্বা আমি যাব তো ঠিকই, কিন্তু আমি তো কোনোদিন একাই যাইনি, আজকে যাব তো যাব কি করে? এইদিকে কিন্তু মা আমিনার গর্ভে কলেজা টুকরা। বাবারা ভাইরা আমার কথা শুরু হলো, আগিয়ে চলি বাবা। হযরতে আব্দুল্লাহর দিকে ইশারা করে বলল, আব্বা যান, ওরে আমার লাল, ওরে আমার কলেজা টুকরা বেটা শোন, আয় তুই একটু সামনের দিকে বেড়ে যা। বলে, আব্বা গো কি এমন কথা বলবে?